আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সপরিবারে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ টিপস দিব। যদি আপনি এই টিপসগুলো মেনে ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন বা আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে তামজিদ হোসেন। আপনারা দেখতেছেন তামজিদ টেক চ্যানেল। ভিউয়ার্স, এটা যদি আপনাদের প্রথম ভিজিট হয়ে থাকে আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি আপনাদেরকে যে 5টি টিপস দিব তার মধ্যে 1 নাম্বার টিপস হলো আপনাকে একটা ভালো স্টুডিও সেটআপ দিতে হবে। এখন ভালো স্টুডিও সেটআপ বলতে এটা আমি বুঝাচ্ছি না যে এখানে আপনাকে ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে এবং হাজার হাজার টাকা খরচ করতে হবে, এগুলার কোনো প্রয়োজন নেই। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু আমি মাত্র আমার স্মার্টফোন দিয়ে করতেছি। তো স্মার্টফোন দিয়ে কিন্তু বর্তমানে যে স্মার্টফোনের ক্যামেরা এগুলো কিন্তু অনেক শক্তিশালী। তো স্মার্টফোনের ক্যামেরা দিয়ে আপনারা ভালো ভিডিও শ্যুট করতে পারবেন। জাস্ট আপনারা একটা গ্রিন স্ক্রিন কাপড় কিনে নিতে পারেন, বেশি টাকা নেবে না, একেবারে অল্প দামের ভিতরে আপনারা একটা গ্রিন স্ক্রিন কাপড় কিনে নেবেন, যার ফলে আপনারা যদি ভিডিও ভালো করে এডিট করেন তাহলে কেউ বুঝতেই পারবে না আপনারা যে গ্রিন স্ক্রিন দিয়ে এডিট করছেন এবং আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন সেটা আমি এই সিস্টেমে করেছি। তো যদি আপনারা চান যে এটার ভিডিও টিউটোরিয়ালটা আমি নিয়ে আসতে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিয়ে আসব। তো সেকেন্ড যে সেটা হলো আপনাকে অবশ্যই সাউন্ড কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে। যদি আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে যেই দর্শক আপনার ভিডিওটা ক্লিক করবে অবশ্যই সে আপনার ভিডিওটা দেখবে না। ঠিক আছে, দেখবে যে তার আপনার সাউন্ড কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে তার থেকে যে আপনার ভিডিওটা শুনতে ভালো লাগবে না, যার ফলে সে আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখবে না, যার ফলে আপনার ভিডিওর ভিতরে অতটা ভিউজ আসবে না। কারণ একটা ভিডিওর ভিতরে তখনই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে যখন একজন মানুষ এসে আপনার ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে বা ভিডিওর বেশিরভাগ দেখে। ঠিক আছে, 3 নাম্বার যে টিপসটা সেটা হলো রেগুলার ভিডিও আপলোড করবেন না। কি এখন বলবেন ভাই কি বললেন, রেগুলার ভিডিও আপলোড করব না? তার মানে আমি এটা বোঝাতে চাইছি এখানে আপনি ডেইলি ভিডিও আপলোড করার প্রয়োজন নেই। আমরা যে এখানে ইউটিউবে আসছি যে আমরা ডেইলি ভিডিও আপলোড যদি আপনি এখন করেন, দেখা যাবে আপনি যখন আপনার মনিটাইজেশন অন করার পরে যখন আপনি ডেইলি রেগুলারিটি মেনটেন না করতে পারবেন তখন দেখবেন আপনার ভিডিওতে এত ভিউজ আসবে না, যার ফলে দেখা যায় অনেক বড় বড় ইউটিউবার আছে যারা কিনা শুরুতে অনেক ভিডিও দিয়েছে বাট এখন তাদের 5 লক্ষ 7 লক্ষ সাবস্ক্রাইবার নিয়েও তাদের ভিডিওতে 2-3 হাজার ভিউজও হয় না। এটার কারণ এটাই। ঠিক আছে, তো আপনারা দেখা যাবে 2 দিন সময় দিয়ে বা 2-1 দিন বা 3 দিন এরকম সময় দিয়ে আপনারা একটা ভিডিও বানান এবং এই ভিডিওর ভিতরে আপনার সম্পূর্ণ মেধাটাকে ঢালেন এবং আপনি এই ভিডিওটার কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায় এবং ভিডিওটাকে দর্শকদের মাঝে কিভাবে ভালোভাবে পৌঁছানো যায় এবং ভালোভাবে এডিট করেন, তাহলে আপনার ডেইলি বা প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেয়ে আপনি 2-3 দিন পরে একটা ভিডিও আপলোড দিবেন। ওই প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেয়ে আপনার এই একটা ভিডিও আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে। ঠিক আছে, তো 4 নাম্বার যে টিপসটার কথা আপনাদেরকে বলবো সেটা হলো অবশ্যই আপনি ভিডিও যখন করবেন তখন অবশ্যই স্ক্রিপ্ট লিখবেন। দেখা যায় আপনি যেই টপিকে ভিডিও করবেন সেক্ষেত্রে আপনি একটা স্ক্রিপ্ট লিখে রাখবেন আপনার পাশে অথবা আপনার ডান পাশে বা সামনে, যেখানেও আপনি একটা স্ক্রিপ্ট লিখে রাখবেন, যার ফলে আপনি সেটা দেখে দেখে ভিডিওটা যদি আপনি করেন তাহলে আপনার ভিডিওতে বেশি ভুল হবে না অ্যান্ড আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে এবং আপনার ভিডিওর সিরিয়ালিটি মেনটেন করবে। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে দর্শকদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে। 5 নাম্বার যে বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো অবশ্যই আপনাদেরকে এক টপিকের উপর ভিডিও দিতে হবে। দেখা যায় অনেকে একটা চ্যানেলের ভিতরে সে কুকিং ভিডিও আপলোড দেয় এবং সে একই চ্যানেলের ভিতরে ব্লগ ভিডিও দেয়, টেকনোলজি বিষয় দেয়। না, এটা করা যাবে না। যদি আপনি এটা করেন তাহলে আপনি এটা 100% মেনে নিতে হবে যে আপনার চ্যানেল অশ্বিন কালেও আপনার চ্যানেল গ্রোথ হবে না বা করবে না। অবশ্যই একটা টপিকের উপর আপনি ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রোথ হবে। আমি আজকে আপনাদের সাথে যে 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি, যদি আপনারা এগুলো মেনটেন করে এগুলার এই সমস্ত নিয়মকানুন মেনে যদি আপনি ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন এবং সফলতা আপনার কাছে আসবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।